স্বামী স্ত্রীর সঙ্গে যে আপসে মিলনটা হবে, সহবাসটা হবে, স্ত্রীর সঙ্গে স্বামী যে মিলন করবে তার পূর্বে কিছু কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। আত-তাসমিয়াতু ইনদাল জামা, আত-তাসমিয়াতু ইনদাল জামা, সহবাসের সময়, মিলনের সময় দুআটা পাঠ করতে হবে। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাওয়ান্না আহাদাকুম ইযা আরাদা ইয়াতি আহলা, যখন তোমাদের মধ্যে কোন ব্যক্তি তার পরিবারের কাছে আসতে চাইবে, ক্বালা বিসমিল্লাহ, তারপরে এই দুআটা পাঠ করবে, বিসমিল্লাহ, আমি আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করছি, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, হে আল্লাহ আমাদেরকে শয়তান থেকে বাঁচাও, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এবং শয়তানকে, আমাদের যারা আমাদের সন্তান সন্ততিকে শয়তান থেকে বাঁচাও। ফাইন্নাহু ইনহুদিয়া বাইনাহুমা ওয়ালাদ, যদি ওই মিলনে বাচ্চার সুসংবাদ আসে, লাম ইয়াদুরহু শাইতান আবাদা, শয়তান কখনোই তার ক্ষতি করতে সক্ষম হবে না। তাহলে এই দোয়াটা পাঠ করতে হবে, বুঝতে পারলেন? বিবাহ করলেন, বিবাহ করার পরে স্বামী স্ত্রী মিলে আল্লাহ তাআলার কাছে নেক সন্তানের দোয়া করলেন, তারপরে স্ত্রীর সঙ্গে যখন মিলন হচ্ছে তার পূর্বে যে দোয়াটা আছে সেই দোয়াটাও শিখতে হবে, সেই দোয়াটাও পড়তে হবে, এবং ওই সময়ে স্ত্রীর সঙ্গে মিলনের পূর্বে ওই দোয়াটাও পাঠ করতে হবে। এবারে আসুন, দোয়া পাঠ হলো, তারপর স্ত্রীর সঙ্গে মিলন হলো, মিলন হওয়ার পরে আল্লাহ তাআলা ভাগ্যে লিখে রাখলেন, ওই মিলনে কি হলো? সন্তানের সুসংবাদ পেয়ে গেলেন, সন্তানের সুসংবাদ পেয়ে গেলেন, সন্তান পেটে এলো। আস্তে 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 কি হলো? সন্তান যখন ভূমিষ্ঠ হচ্ছে, সন্তান যখন ভূমিষ্ঠ হচ্ছে তখন কি করতে হবে? তখনও কিছু কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, মা ইয়াফআলু ইযা রুযিকা বিমাউলুদিন, যখন সন্তান ভূমিষ্ঠ হচ্ছে তখন পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে কি করা? আল আযানু ফি উযুনি, তার ডান কানে আযান দেওয়া, শিশুর ডান কানে আযান দেওয়া। এই হাদিসটিকে মুহাদ্দিসিনে কেরাম ডান কানে আযান দেওয়ার হাদিসকে হাসান পর্যন্ত নিয়ে গেছেন। ডান কানে আযান আর বাম কানে যে ইকামতের কথা এসেছে সেটা হচ্ছে যঈফ হাদিস। বাম কানে ইকামত দেওয়া যাবে না, কোন রকম আযানটা দেওয়া যেতে পারে। ওয়া তাহনিকুহু, এবং তাহনিক করাতে হবে বাচ্চাদের। তাহনিক মানে কোন নেককার দিনদার ভালো আলেমের কাছে নিয়ে গেলেন, উনি একটা খেজুর চিবিয়ে দিলেন বা কোন তরল বস্তু চিবিয়ে ওই বাচ্চার মুখে দিয়ে দিবেন, এটাকে বলা হয় তাহনিক, বা নিজেও দিতে পারেন। তাহলে আযান দেওয়া, তাহনিক করা, ও হাল করা আসিহি, এবং তার মাথা নেড়া করা, ওই ইখতিয়ারুল ইসমুল হাসান লাহু, এবং তার একটা সুন্দর নাম চয়েস করা, ওয়াল আকিকাতু আনহু, এবং তার পক্ষ থেকে আকিকা করা, ও খিতানুহু, এবং খাতনা করা। এগুলো কার কর্তব্য? পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য। সন্তান যখন আসবে তখন পিতামাতাকে এগুলো করতে হবে। খিতানুহু, খাতনা করার ব্যাপারে বলি, আমাদের দেশে কি আছে, রেওয়াজ আছে, চালু আছে যে খাতনা বা মুসলমানি করতে হয় কখন জানেন? 8-10 বছর 15 বছর পরে বড় হয়ে আমরা মুসলমানি দিই, এটা ঠিক না। বরং সৌদি আরবে এখনো চালু আছে, ওই হসপিটালে বাচ্চা ভূমিষ্ঠ হলো তার সাথে সাথে 2-1 দিনের মধ্যেই তার খাতনা করে দেওয়া হয়, খাতনা করে দেওয়া হয়। এতে কি হয়? খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। অতএব যত তাড়াতাড়ি খাতনা করবেন তত বাচ্চার ক্ষেত্রে ভালো। তাহলে পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য, যখন বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে তখন এই কাজগুলো করতে হবে। এবার আসুন 5 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে। সব কিছুই করলেন, আযান দিলেন, তাহনিক করালেন, মাথা নাড়া করলেন, ভালো একটা নাম রাখলেন, আকিকা করলেন, তারপর খাতনা করলেন। এখন ছেলে কি হবে? আস্তে আস্তে বড় হবে। বড় হওয়ার পরে আবার আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে আবার দোয়া চাইতে হবে। আর দোয়া লিল আওলাদি বিসসালাহ বা'দা উজুরিহিম, এখন ধীরে ধীরে তারা বড় হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে হবে। কিসের দোয়া? ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দোয়া করেছিলেন, ওয়া জুনুবনি ওয়া বানিয়া না'বুদুল আসনাম, হে আল্লাহ তাআলা আমাকে এবং আমার সন্তানকে মূর্তির পূজা থেকে মুক্তি করো, মুক্তি দাও, মূর্তির পূজা থেকে বাঁচাও।
মূর্তির পূজা থেকে, শিরক ও বিদআত থেকে, কুসংস্কার থেকে, ইসলামের বিকাশ থেকে আমাকে বা আমার সন্তান সন্ততিকে বাঁচাও। আপনারা হাত তুলে বলতে পারেন যে সন্তান যখন আপনার 5 বছর, 6 বছর, 7 বছর হয়েছে তখন কখনোই কেউ আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যে আমাকে বা আমার সন্তানকে মূর্তির পূজা থেকে বাঁচাও? আপনাদেরকে আমি প্রশ্ন করেছি, কেউ দোয়া করেছেন? হাত উঠান তো, কেউ দোয়া করেছেন? হাত উঠান। কে দোয়া করেছেন হে আল্লাহ আমাকে এবং আমার সন্তান সন্ততিকে, ছেলে মেয়েকে মূর্তির পূজা থেকে, শিরক ও বিদআত থেকে, কুসংস্কার থেকে, ইসলামের বিরোধী কাজ থেকে, নোংরামি থেকে আল্লাহ তাআলা বাঁচাও? এই দোয়া কেউ করেছে? করেননি।